এই বোর্ডটাকেই আমরা বিভিন্ন ধরনের কালার করব। কিভাবে করব, এই বোর্ডটা কিন্তু আগে দেখিয়েছিলাম বলে আর এই বোর্ডটাকে নতুন করে আপনাদের দেখিয়ে সময় নষ্ট করলাম না। এইবার আমরা এইখানে দেখুন এই সেভ আছে, এই যে প্লাস চিহ্ন রয়েছে এখানে মেরে দিলাম। এইবারে দেখুন একটা সেভ রয়েছে, সেভে মেরে দিলাম। সেভে মারলে কি হলো, সেভে মারার পরে আপনার এরকম একটা বক্স চলে এলো হলুদের মধ্যে, সাদা বক্স। এটাকে আমরা টেনে বড় করে নিলাম, টেনে বড় করে নিয়ে উপরে সেট করে দিলাম, টেনে বড় করে দিলাম, উপরে সেট করে দিলাম, উপরে সেট করে দিলাম। এইবারে আমরা এটিকে কালার করব। কিভাবে, যে মাঝে মাঝে দেখা যায় না নানা রকমের কালার একটা থাম্বনেলে, সেই কালারটা আপনাকে দেখাবো। এবার আমরা দেখতে চাই কি কালার নেব। এইখান থেকে আমরা টেনে নিলাম, নিয়ে দেখুন এখানে লাল কালার রয়েছে, লাল মেরে দিলাম। এইবারে আপনার থাম্বনেলে দুটো কালার চলে এলো, দেখুন একটা কালার শেখা হয়ে গেল, দুটো কালার কিভাবে আসলো। এইবারে আপনারা দেখুন, এইবারে দেখবেন, এবারে আমরা লিখবো, এরপরে কি লিখবো, এইখানে এই অ্যারো চিহ্নটাকে আউট করে দিলাম, দিয়ে আমরা এবারে লেটারে যাব। দেখুন একটা এ আছে, এইখানে একটা এ আছে, এটাকে মেরে দিলাম। যেই মারলাম, এই দেখুন প্লাস চিহ্ন এলো, প্লাস চিহ্নতে মেরে দিলাম। দেওয়ার পরে এই দেখুন একটা পেন এলো, এই পেনটাকে আমরা মারবো। এবার আমরা লিখবো, এইখানে একটা প্লাস আছে, গুণ চিহ্ন, এটাকে মেরে দিলে এটা আউট হয়ে যাবে। আউট হয়ে যাওয়ার পরে এবার আমরা বাংলাতে লিখবো। বাংলা বোর্ডে চলে গেলাম, আমরা লিখবো একটা রাশির নাম লিখি, হ্যাঁ। মিন, আমার একটা চ্যানেল আছে মিন, সেই চ্যানেলে সহজে আপনাদের সামনে তুলে ধরতে পারবো কালারগুলো কেমন হচ্ছে। মিন, এ মিন রাশি, মিন রাশি। ইংরেজি চলে গেলাম জুন, জুন, জুনে লিখলাম মিন রাশি জুন, কত, মিন রাশি জুন। এখানে মেরে দিলাম 2000, সংখ্যায় মেরে দিয়ে, সরি, সংখ্যায় মেরে দিলে 2024 লিখে দিলাম। এবারে ওকে করে দেবো, হ্যাঁ, ওকে করে দিলাম। দেখুন কালারটা চলে এলো, কালো কালার। আমি এইটাকে কোনো কালার করব, কিভাবে কালার, এটাই কিন্তু দেখার মতো, বুঝলেন, এইটাই দেখার মতো। আপনারা যারা দেখছেন নূতন যদি হয়ে থাকেন, অবশ্যই তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা। এই দেখুন আমি কালার করে নিলাম, বড় করে নিলাম, বড় করে এটাকে কালার করব। কি করে করব, এই যে এতে মেরে দিন, এতে মারাই রয়েছে। এবারে দেখুন এই কালার বোর্ডটা নিয়ে এলাম, কালার বোর্ড এনে এখানে আমি হলুদ করে দিলাম। দেখুন লেখাগুলো কত সুন্দর হয়ে গেল, হলুদ হয়ে গেল। এবারে এইভাবে আমরা বিভিন্ন ধরনের কালার করে নেব। হলুদ হলো, এবারে লিখবো, থাম্বনেল তো আমরা আগেই দেখিয়েছি। এইবার লিখবো মীন রাশি জুন মাস কেমন যাবে, এটা এখানে লিখবো, তাই তো। দেখুন এখানে লিখলাম মীন রাশি জুন মাস কেমন যাবে। এই লেটারটাকে আপনি আরো বড় করতে পারেন, কিন্তু এই লেটারটাকে বড় করতে পারেন। কিরকম করে বড় করবেন, এখানে দেখুন একটু টানুন, 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 টানুন। এই দেখুন এ বি লেখা আছে, বিতে মারুন, বিতে মেরে আর একবার বিতে মারুন, দেখুন মোটা হয়ে গেল লেটারটা। এবারে আপনার দেখতেও সুন্দর হয়ে গেল, এটা হয়ে গেল। এইবারে আপনাকে আমি লিখবো এখানে মীন রাশির জুন মাস কেমন যাবে, হ্যাঁ। তাহলে আমি প্লাসে মেরে দিলাম, এবারে পেনে মেরে দিলাম, মেরে দিয়ে এবারে এইখানে আবার এটাকে উড়িয়ে দিলাম। জুন মাস কেমন যেন, বাংলা বোর্ডে চলে গেলাম, জুন এই মাসটি কেমন কেমন যাবে, এই মাসটি কেমন যাবে। দেখুন লেখা হয়ে গেল এই মাসটি কেমন যাবে, এই মাসটি কেমন যাবে। সেই এক্ষেত্রে ওকেতে মারবো, দেখুন চলে আসলো, এই লেটারগুলো এখানে চলে আসলো, জুন মাস কেমন যাবে। এটা আপনারা দেখলেন, জুন মাস লেখা হলো, কেমন যাবে জুন মাসটি, এটা লেখা হলো। দেখবেন এইখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের এইখানে হাত দিলে এটা লেটার ঘুরে যাবে, সেটা খেয়াল রাখবেন। তাই আমরা মিডিলে দেখবেন আছে এরকম একটা ঢেউ খেলানো চিহ্ন, এটাকেও আমরা কালার করব। কি কালার, কিভাবে কালার করব, ওই সেই কালারে চলে যাই। লেটার কালারের জন্য এইটা, এটা আমরা এখানে লাল করে দিলাম, দেখুন লাল হয়ে গেল।
এবার এই কালারটাকে আমি মোটা করব, কি করে করব? মোটা করব, অ্যারোতে মেরে দিলাম, আউট হয়ে গেল। এবার আবার টেনে নিয়ে আসুন, বিতে মারলাম, আরেকবার মার, দেখুন হয়ে গেল, সুন্দর একটা মোটা হয়ে গেল। এই মাছটি কেমন যাবে? মীন রাশির একটা সিম্বল এখানে আমরা নিয়ে আসবো। কিভাবে আনবো দেখুন, এইখানে এই অ্যারোতে মেরে দিন, মেরে দিয়ে এইখানে দেখুন, এই যে এখানে একটা আইকন আছে, আইকনে মেরে দিন, দেখুন কালো একটা চলে আসলো। এইটাকে মেরে দিলেন, এইটাকে মেরে দিয়ে দেখুন অনেকগুলো ফটো চলে আসবে, অনেক রকমের ফটো চলে আসবে। সাদা হয়ে যায় কেন? দেখুন আমরা টেনে টেনে নিয়ে যাচ্ছি মীন রাশি কোথায় আছে আমরা দেখার জন্য। এই দেখুন মীন রাশি চলে আসলো, মাছের চিহ্ন চলে আসলো, এই যে এটা মাছের চিহ্ন চলে এলো। আমরা এখন এই এখানে দেখুন একটা অ্যারো চিহ্ন রয়েছে, রাইট চিহ্ন, রাইট চিহ্নতে মেরে দিলাম, রাইট চিহ্নতে মেরে দিয়ে এইবার দেখুন আমরা এটা এখানে বসিয়ে দিলাম, মীন রাশির এই ছবিটা আমরা এখানে বসিয়ে দেবো। আপনি এরকম বসাতে পারবেন, যদি আপনারা অন্য কোনো কিছু করেন সেখানে ওই একই নিয়মে করতে হবে। দেখুন মীন রাশির কিভাবে এটা করলাম। এরকম আপনি এখানে নিচে অনেক লেটার লিখতে পারবেন, আরো বেশি লেখা লেখা যেতে পারে। এবার লিখবো এই মাসটি, পুরো মাসটি ভালো যাবে। এই দেখুন ওকে মারলাম, সেই লেখাগুলো আবার আমি যেটা লিখলাম এখানে, এই মাসটি মীন রাশির দারুণ যাবে। হ্যাঁ, এখানে নিচে লিখলাম, দেখুন এখানে নিচে লেখা হলো মীন রাশির এই মাসটি, এটাকে নিয়ে গেলাম, আবার নতুন করে লিখবো মীন রাশির এই দারুণ যাবে, মীন রাশির দারুণ যাবে। এবারে ওকে মারি, ওকেতে মেরে দিলেন, ওকে মেরে দিয়ে মীন রাশির লিখলাম দারুণ যাবে, মীন রাশি দারুণ যাবে। দেখুন লেখা হয়ে গেল, ওকে মারবো, ওকে মারলে দেখুন চলে আসলো রাশির দারুণ। এখানে লেখাটা একটু টেনে দিতে হবে, এক জায়গায় আনতে গেলে এটা অনেক বড় হয়ে গেছে, তাই বোর্ডে ধরছে না, বোর্ডে এনে টেনে একটু এদিকে ওদিকে টানলে পরে এক লাইনে চলে আসবে। দেখুন এই মাসটি মীন রাশি দারুণ যাবে, লিখে নিলাম। এটাকেও আমি একটা কালার করে নেবো, একটা সবুজ কালার করে নেবো। আবার টানুন, সেই এই আইকনে মারুন, আইকনে মেরে নীল করে দিলাম, নীল করে দিয়ে এটাকে আমি একটু মোটা করব, তাই তো, দেখতে যাতে ভালো হয়। এবারে আমরা মোটা করার জন্য রাইট চিহ্ন মারলাম, টেনে নিয়ে আসলাম, ভিতে মারলাম, ভিতে মেরে এই দেখুন দারুণ হয়ে গেল। এইবার কি হলো, লেখাটা অনেক বড় হয়ে গেল, তাই বোর্ডের বাইরে চলে গেছে। এটা আমরা ছোট করব কি করে? এই রাইট চিহ্ন মারুন, ছোট মারুন, দেখুন এইখানে সেই আগে দেখিয়েছিলাম না, এই দেখুন এইখানে মেরে এই লেটারটাকে একটু ছোট করে নিলাম, এটা বোর্ডের মধ্যে যাতে থাকে। মীন রাশির কেমন যাবে, এটা আমরা দেখতে পেলাম, তাই তো। এই এই অবধি আজকে থাকুক, 9 মিনিট। যেভাবে দেখালাম এইভাবে যদি আপনারা করতে পারেন দারুণ হবে। কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবেন, আর আপনাদের অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিতে বলবো। আর পাশে বেল আইকনটা বেরোলে সেখানে মেরে দিলে পরে আমি, তারপরে লাইক শেয়ার করে দিলে আমরা যে ভিডিও করব আপনার কাছে কিন্তু অটোমেটিক চলে যাবে। তাহলে আজকের আমাদের এখানে এখানে শেষ করলাম। আমি এটাকে আর একটু বড় করে আপনাদের সামনে তুলে ধরি, দেখুন কি সুন্দর লেখা হয়েছে, তাই না? এইরকম আপনারা লিখবেন।